হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। সো আজকে আমরা দেখাবো খুব সহজে কিভাবে প্রক্সি সার্ভার সেট আপ করবেন। আর এই সার্ভারে কিন্তু এই আপনার নিজের ইচ্ছা মতো সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আপনার গোল্ড নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, ডায়মন্ড নিজের ইচ্ছা মতো দিতে পারবেন, লেভেল নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। এক কথায় সবকিছু নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। তো বেশি কথা না বলে মূল ভিডিওটি শুরু করা যাক। তো অলরেডি গাইস, এখানে প্রসেসর ডাউনলোড করার জন্য আমরা সর্বপ্রথম আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। ইউটিউব চ্যানেলে আসার পর এখানে দেখবেন সাবস্ক্রাইব বাটন আছে, এখানে ক্লিক দিবেন, দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। সো এটা করলে আমি যখন ভিডিও আপলোড করবো তখন সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে, ঠিক আছে? তারপর দেখতে পারবেন এই যে এখানে 3টা লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এই যে এখানে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া, এখানে একটা ক্লিক দিবেন। তো টেলিগ্রাম গ্রুপে আসার পর দেখতে পারবেন এখানে প্রক্সি ফাইল, প্রক্সি সার্ভার সবকিছু লিঙ্ক দেওয়া আছে। সো নিচে দেখবেন জয়েন বাটন আছে, অবশ্যই এখানে ক্লিক করে জয়েন করে নিন। সো জয়েন দেওয়ার পর এখানে দেখবেন আনমিউট লেখা থাকতে পারে, যেমন এই যে দেখাচ্ছি আমি। এই যে এরকম থাকলে অবশ্যই এটাকে মিউট করে নিন। সো মিউট করে নেওয়ার পর পরে দেখেন যে এখানে এই যে প্রক্সি সার্ভার নামে একটা ফাইল আছে, ওইটাতে ক্লিক দিবেন। ওইটা ডাউনলোড করে নেবেন আর কি, 459 MB ফাইলটা। তো এটা ডাউনলোড করে নিচ্ছি আমি। সো আমার যেহেতু আগে ডাউনলোড ছিল তাই সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। সো এটা ডাউনলোড করে নেওয়ার পর এখানটাতে আবার একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে প্রক্সি ফাইল আপনার ইনস্টল হয়ে যাবে, ইনস্টল করে নেবেন আর কি। একটু ওয়েট করবেন, এখানে চাপ দেওয়ার পর আমরা একটু ওয়েট করি। তারপরে দেখেন এখানে কিন্তু ইনস্টল লেখা চলে আসছে। সো আমরা ইনস্টলে ক্লিক করব। এখানে দেখতেছেন কিন্তু ইনস্টল হচ্ছে, ঠিক আছে? সো আমরা একটু ওয়েট করবো ইনস্টল হওয়ার জন্য। আর এই প্রক্সি সার্ভারটাতে কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো সবকিছু কাস্টমাইজ করতে পারবেন। যেমন ডায়মন্ড আপনারা চাইলে এই লাখ লাখ ডায়মন্ড দিয়ে রাখতে পারবেন, আবার চাইলে আপনারা 5 ডায়মন্ড 500 ডায়মন্ড নিজের ইচ্ছা মতো সবকিছু ডায়মন্ড, গোল্ড, লেভেল এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন। সো বুঝতেই পারছেন এটা কতটুকু হেভি প্রক্সি সার্ভার। বেশি ডায়মন্ড থাকলে কিন্তু ভিডিও বানাইতে প্রবলেম, মানে মানুষ দেখলে বুঝে ফেলে যে এটা প্রক্সি সার্ভার। সো এটাতে যে সিস্টেম, এটাতে কিন্তু কেউ বুঝবে না যেটা আসলে একটা প্রক্সি সার্ভার। তো এখানে ওপেন লেখা আসছে, যে এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, ঠিক আছে? সো এখানে 5 MB একটা আপডেট চাইতেছে, 6 MB, ওই আপডেটটা দিয়ে নেবেন। সো একটু ওয়েট করবেন, বেশি সময় লাগে না। এখানে অ্যালাউ যাচ্ছে, আমরা অ্যালাউ করে দিব, পারমিশন চাইতেছে আর কি। তো তারপরে এই ইন্টারফেসে আসার পর আপনারা অবশ্যই গেস্ট অ্যাকাউন্ট খুলে নেবেন। গেস্ট অ্যাকাউন্টে চাপ দিবেন। আমাদের গেস্ট অ্যাকাউন্ট খোলা কমপ্লিট, এখন নাম দিতে হবে। হ্যাঁ, গেস্ট অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন। আপনার ইচ্ছা মতো আপনার নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তো আমি এটা দিচ্ছি, এটা নিচ্ছে না। অবশ্যই যেটা নেবে ওইটা দিবেন। আমি যেহেতু এটা আগে ইউজ করছি, আপনাদের দেখানো পারপাসে ভিডিওটা আবার বলতেছি, তার জন্য নিতে চাইতেছে না। তো আমি একটু ইউনিক কিছু দিই। হ্যাঁ, এবার আশা করি নিবে। ওকে, হ্যাঁ, তারপর অবশ্যই যে এটা সিলেক্ট করে দিবে। এটা সিলেক্ট করে তারপর ক্লিক করবে। সো এখন কিন্তু আমাদের প্রক্সি
তো এখানে দেখাইতেছে ইউআইডি, সরি স্ক্রিনশট নেওয়ার পর মানে ফোনে যে গুগল ক্রোম আছে এখানে যেতে পারেন বা গুগলেও যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ক্রোমে যাইতেছি, যারপর দেখবেন এখানে একটা ক্যামেরা আইকন আছে, এই যে এই আইকনটা, এই একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনার যে স্ক্রিনশটটা নিয়ে আসছেন ওইটা এখানে সিলেক্ট করে দিবেন। তো এখানে সিলেক্ট করার পর দেখবেন এটা, এই যে এই ইউআইডিটা কপি করে নেবেন। সিলেক্ট করার পর এটা আপনি যেখানে চাপ দিবেন ওটা কপি করা যাবে। সো এখানে চাপ দিয়ে ইউআইডিটা কপি করে নেবেন এখান থেকে। সো কপি করে নেওয়ার পর আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে। এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আবার আসার পরে যে এখানে দেখতে পারবেন আনলক ইউআইডি লিঙ্ক নামে একটা অপশন আছে, এই যে আনলক ইউআইডি লিঙ্ক, এখানে একটা ক্লিক দিবেন, ওপেনে ক্লিক দিবেন। তারপরে যে আবার এখানে ক্লিক দিবেন ওপেন। ওপেন ক্লিক দেওয়ার পর ওয়েট করবেন। এখানে কিন্তু প্রচুর অ্যাড আসবে, ঠিক আছে? সো আপনারা অ্যাডগুলা স্কিপ করে করে আনলক করে নেবেন ইউআইডি। সো একটু ওয়েট করেন। এই যে আমার কিন্তু অ্যাড আসতেছে, অ্যাড আসলে কিন্তু আমি ব্যাক করবো, ব্যাক বাটনে ক্লিক দিয়ে সো এখানে ইউআইডিটা বসাই দিবেন। এত অ্যাড আসে, বিরক্ত লাগে। সো এখানে আপনার যে ইউআইডিটা আছে ওইটা বসাই দিবেন, তারপর কন্টিনিউ ডিসকর্ডে ক্লিক দিবেন। মানে অ্যাড আসলে আবার ব্যাক করে দিবেন, সাথে সাথে ব্যাক করে দিবেন। এই যে এটা কিন্তু 5বার এরকম 5টা স্টেপ আছে আর কি। 5টা স্টেপ কমপ্লিট হওয়ার পর আপনার প্রসেসর বারটা আনলক হয়ে যাবে 2 ঘন্টার জন্য। সো প্রত্যেকবার আপনারা এইভাবে আনলক করে নেবেন যখনই আনলক করার প্রয়োজন হয়। সো অ্যাড আসলে আপনারা ব্যাগে ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু আমাদের প্রসেসর বারটা আনলক হয়ে গেছে 2 ঘন্টার জন্য। সো 2 ঘন্টা পর আবার কিন্তু আমাদের এখানে এসে এভাবে আনলক করে নিতে হবে, ঠিক আছে? সো এখন আমরা ব্যাক করি, তারপর প্রসেসর বার কিন্তু আমাদের আনলক হয়ে গেছে। এখানে দেখেন একটা কাস্টমাইজ লিঙ্ক আছে, কাস্টমাইজ লিঙ্কের অপশনের ভিডিওটা আমি কালকে দিয়ে দিব, ঠিক আছে? এখন আপাতত এটার কোনো কাজ নাই। সো কালকে এটার মাধ্যমে কিভাবে আপনাদের প্রসেসর বারের ডায়মন্ডগুলা, লেভেল, এমনকি গোল্ড সবকিছু নিজের মন মতো কিভাবে করবেন এই লিঙ্কের মাধ্যমে, এটা কালকে বা এই নেক্সট ভিডিওতে আমি দেখাই দিব, ঠিক আছে? সো এখন যেহেতু ভিডিওটা বেশি বড় হইতেছে তাই আর বেশি বড় করলাম। সো আমরা আমাদের প্রসেসর বার আইডিতে চলে যেতেছি। যেখানে আপনি কোন সার্ভার অ্যাক্সেস দেন সেটা এখন কিন্তু আমাদের সার্ভার খোলা কমপ্লিট, ঠিক আছে? এইগুলা ব্যানারগুলো একটু ক্লিক করে নেবেন, ক্রস আইকন আছে উপরে। সার্ভার মানে পর্যন্ত ফ্রি ফায়ারে আছে সবগুলা জিনিস এইটা অ্যাডিতে আছে, তার কারণে কিন্তু অনেক বেশি ল্যাগ দিতেছে আমার, এত বেশি, তার কারণে এরকম হইতেছে। লোডি ভাই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সার্ভার খুলে নিয়েছি। দেখছেন এই যে এখানে ডায়মন্ড, গোল্ড, লেভেল সবকিছু কিন্তু সবকিছু আসছে না। এখানে কিন্তু সবই আছে,
আপনারা আপনাদের যে ইচ্ছা মতো যেটা লাগে গোল্ডেন হিপো কিন্তু ওই ইসে থাকে না, এখান থেকে এটা গোল্ড কিনে নিতে হয়, বুঝছেন? এই যে ঠিক আছে, এখান থেকে কিনে নেবেন। So, আমি কিনে নিতেছি গোল্ডেন হিপো বা গোল্ডেন পাঁচটা পিক্সেল। সো এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন। টেলিগ্রাম চ্যানেলে আমার ইউজার নেম পেয়ে যাবেন, ওখান থেকে আমাকে মেসেজ দিবেন। সো আমি আপনার ওই সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।